আপনার ওয়াইফ কি আপনাকে আপনার বাবা মায়ের থেকে আলাদা থাকতে বাধ্য করছে? প্রতিদিন এই বিষয় নিয়ে প্রচুর অশান্তি হয় অনেক ফ্যামিলিতে, কিন্তু এর উত্তরটা হচ্ছে না। লিগালি কিন্তু আপনার ওয়াইফ আপনাকে আপনার বাবা মায়ের থেকে আলাদা রাখতে কোনোভাবেই বাধ্য করতে পারে না। ভারতবর্ষে কিন্তু এমন কোনো ম্যারেজ ল নেই যেখানে এই কথা বলা আছে যে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা থাকতে বাধ্য করতে পারে। সুপ্রিম কোর্ট কিন্তু নরেন্দ্র ভার্সেস কে মিনা কেসে সরাসরি বলেছে এবং খুব ভীষণ পরিষ্কার করে বলেছে যে যদি কোনো স্ত্রী যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তার স্বামীকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা রাখতে চায় বা আলাদা থাকতে বাধ্য করে, তাহলে সেটা কিন্তু এক ধরনের মেন্টাল ক্রুয়েলটি, এবং এই মেন্টাল ক্রুয়েলটিটা কিন্তু এক ধরনের ডিভোর্সেরও একটা গ্রাউন্ড। কিন্তু তাই বলে কি ওয়াইফ কখনোই সেপারেট রেসিডেন্সিয়াল চাইতে পারবে না, আলাদা থাকতে চাইতে পারবে না? তা কিন্তু নয়। যদি শারীরিক বা মানসিক অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স বা যে কোনো নিষ্ঠুর আচরণ হয়ে থাকে যার পক্ষে সেই মহিলার তার শ্বশুর বাড়িতে থাকা মর্যাদাপূর্ণ নয় বা ভীষণই অপমানজনক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আলাদা করে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আন্ডারে প্রোটেকশন অর্ডার, আলাদা রেসিডেন্সিয়াল অর্ডার চাইতেই পারে কোর্টের কাছে। সবশেষে কিন্তু এটাই যে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই যদি কোনো ওয়াইফ বলে যে সে তার শ্বশুর শাশুড়ির সাথে থাকবে না, একই যে বাড়িতে বসবাস করবে না, তাহলে সেটা কিন্তু কোর্ট কখনোই গ্রান্ট করবে না। তবে হ্যাঁ, প্রত্যেকটা কেস আলাদা আলাদা, সেক্ষেত্রে ফ্যাক্টস, এভিডেন্সেস অ্যান্ড সার্কামস্ট্যান্সেস কী রয়েছে সেটার উপর কিন্তু ভিত্তি করেই কোর্ট অর্ডার দেয়। এবার আপনার কি মনে হয়, বর্তমান আইন ব্যবস্থা কি হাজব্যান্ড ইন লস অ্যান্ড ওয়াইফের মধ্যে ব্যালেন্স করে চলতে পেরেছে, নাকি এখানে আরও অসঙ্গতি রয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান।